গাইস আপনি এক ক্লিকে সম্পূর্ণ ফটো এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। फ्रेंड्स, আপনি যদি ফটো এডিটিং করেন তাহলে ফটো এডিটিং করা আপনি অনেক সফটওয়্যার হয়তো ইউজ করেন, যেমন কি পিক্সার, স্ন্যাপসিড, লাইটরুম, আরো বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে যার মধ্যে ফটো এডিটিং করা হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো, আপনি এক ক্লিকে ফটো এডিটিং করতে পারবেন, তাও সুন্দরভাবে খুব ভালোভাবে এডিটিং করতে পারবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারবেন। সো আপনি যদি ফটো এডিটিং করেন, বিভিন্ন অ্যাপের মধ্যে আপনাকে ফটো এডিটিং করা কোনো প্রয়োজন নেই, একটা অ্যাপের মধ্যে সবকিছু করতে পারবেন। অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, সুন্দরভাবে ব্লার করতে পারবেন, সবকিছু আপনি একটা অ্যাপের মধ্যে ফটো এডিটিং করতে পারবেন। সো কি অ্যাপ, কিভাবে ফটো এডিটিং করবেন, এভাবে এ টু জেড ফুল প্রসেস বলবো। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হলে চ্যানেল বিনা বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো দোস্ত, ভিডিও শুরু করছি, স্ক্রিনকে লক্ষ্য করুন, সহজে সবকিছু বুঝতে পারবেন। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি ফটো এডিটিং করার জন্য। আপনি যে কোনো ফটো এক ক্লিকে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। তো এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো কি অ্যাপ আপনি ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো এখানে আমি আপনাকে ফার্স্টে জিনিসটা প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে আপনি ফটো এডিটিং করবেন। তো এখান থেকে আমি আমার ফোনে অ্যাপটাকে ওপেন করবো। সো এখানে অ্যাপটা কিছুক্ষণ প্রসেসিং হবে। সো এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। সো এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ। এখানে দেখেন আপনি অনেক ফটো পেয়ে যাবেন অলরেডি, ঠিক আছে। এখানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের ফটো পেয়ে যাবেন, এখানে কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ডের ফটো আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি এখান থেকে কোনো ফটো এডিটিং করতে চান, তো আপনি যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করবেন, যে ফটোটা আপনাকে ভালো লাগবে, যে কালারটা আপনাকে ভালো লাগবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে এই ফটোটা ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে ভালো লাগে ফটোটা। তো যদি আপনি এখান থেকে আরো আপনি সুন্দর সুন্দর পেয়ে যাবেন, যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি নেবেন। তো মনে করেন যদি আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ভালো লাগে, তো আপনি যদি চান তা আপনার ফটোতে আপনি এরকম ধরনের ফটো আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে প্লাস বালা একটা আইকন পাবেন, এই প্লাস বালা আইকনের উপর আপনি ক্লিক করবেন। প্লাসের উপরে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি শো হয়েছে, যে ফটোটা আপনি এডিটিং করতে চান সেই অরিজিনাল ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করবো এডিটিং করার জন্য। এখান থেকে আমি এখন এই ফটোটা সিলেক্ট করলাম। তো দেখেন এখানে সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, ঠিক আছে। তো দেখেন অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে আপনার ফটোর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কাট আউট হয়ে যাবে, আর এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে খুব সুন্দরভাবে ফটোটা এডিটিং হয়ে যাবে। সো দেখেন গাইস, এখানে ফটোটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। এখানে ফটো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি কাট আউট হয়ে গেছে, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফটোটা আমার অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তো এখান থেকে ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এখান থেকে আমি সিম্পলি ব্যাক চলে যাবো। এখানে আমি আবার ব্যাক যাবো। এখানে আপনি আরো ফটো পেয়ে যাবেন, যদি এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যদি আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করেন, তো এখান থেকে আপনি যে কোনো ফটো ক্রিয়েট করতে পারবেন। মনে করি এক্সাম্পল আমি এটার উপরে ক্লিক করলাম। তো দেখেন এখানে আবার প্লাস বেল আইকন পাবো, প্লাস বেল আইকনের উপরে আমি ক্লিক করবো। এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবো। সো এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার ফটোটা সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। সো গাইস দেখেন এখানে ফটোটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর লাগছে। তো এক ক্লিকে এটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এখান থেকে আমি সিম্পলি ব্যাক যাবো। এবার আপনি যদি চান, মনে করেন আমি একবার এখানে ফটো আপলোড করবেন, সেই ফটোটা একসাথে মানে এরকম হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আপনার কাছে ক্রিয়েট হয়ে যাবে। আপনি এক ক্লিকে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে পাবেন। তো আমরা একটা ফটো দিয়ে হাজার হাজার ফটো এডিটিং করার জন্য আপনি কি করবেন, এখানে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো, এর উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে আমরা গ্যালারি থেকে যে কোনটা ফটো আমি সিলেক্ট করবো, এক্সাম্পল আমি এই ফটোটা আবার সিলেক্ট করবো। তো দেখেন এখানে কিছু প্রসেসিং হবে। এই যে আপনি ফটোগুলো দেখছেন, এই প্রত্যেকটা কালারিং এর সাথে আপনার ফটোটা সেট হয়ে যাবে। যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ করতে পারবেন। তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেখেন গাইস, এখানে আমার ফটো শো হয়ে গেছে। এখানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমার উপরে চলে এসেছে, তাই না। দেখেন উপরে চলে আসছে, তারপর নিচে যে কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে ফটোটা সেট হয়ে গেছে। এখানে আপনি হাজার হাজার ফটো পেয়ে যাবেন, যেটা আপনি ডাউনলোড করতে চান সিম্পলি আপনি সেটার উপরে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ অ্যাড হবে। অ্যাডটা হওয়ার পর আপনি ফটোটা আসানে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমার ফোনে অ্যাডটা হয়ে যাক। সো দেখেন অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে। আপনি এই ফটোটা ডাউনলোড করতে চান, তো আপনি ডাউনলোড কিভাবে করবেন, এখানে উপরে কোণে ডাউনলোড করার অপশন পাবেন। সিম্পলি আপনি এর উপরে ক্লিক করবেন, আপনি আপনার ফটোটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে সিম্পলি ব্যাক যাবো। তো এখানে আপনি সুন্দর সুন্দর আরো অনেক আপনি আনলিমিটেড ফটো এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনি ফটোটা এখানে শুধু একবার আপলোড করবেন। এখানে হাজার হাজার ফটো আপনাকে ক্রিয়েট করে দিয়ে যেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ভালো লাগবে, যেই ফটোটা আপনাকে ভালো লাগবে, সেটা আপনি আসানে এখান থেকে এক ক্লিকে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন, যেটা আপনাকে ভালো লাগবে সেটার উপরে আপনি ক্লিক করবেন। এরকম ভাবে এখানে উপরে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি আমাকে দেখালাম যে আপনি ফটো কিভাবে এক ক্লিকে এডিটিং করবেন। সো গাইস, আমি অ্যাপের মধ্যে এ টু জেড ফুল প্রসেস বললাম যে আপনি ফটো এডিটিং কিভাবে করবেন এক ক্লিকে, তাই না। তো এবার আমি আমাদের বলবো যে আপনি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো এখানে সিম্পলি মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। এখানে আমি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবো। এখানে সার্চ অ্যাপস এর উপরে ক্লিক করবো। এখানে আপনি সার্চ করবেন সুইচ লাইট, এই অ্যাপটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে 2 নম্বরে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপের লোগোটা আপনি দেখলেন, অ্যাপের লোগোর মধ্যে এসএল লেখা আছে। এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন, তারপর এখানে খুব সুন্দরভাবে আপনি ফটো এডিটিং করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো ভিডিও এই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোন টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।